আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের জন্য বটবুটি দিয়ে আমাদের চাষি জালের মাছ, দেশি মাছের রান্না। তো বটবুটির সাথে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট আছে, যেটা বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন। তো আমি এগুলো ধুয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি মাছ। তো মাছটা আমার এখনও ধুই নাই, তাই দেখেন অনেক অপরিষ্কার আছে। তো আমি চুলায় এখানে তেল বসিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিব। আমি আসলে মাছটা আগে কষাবো না, মাছটা ভাজবো না। ঠিক আছে, আপনারা দেখতে থাকেন ভিডিওটা। পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে আমি মাছটা ভালো করে ধুয়ে নিব। এখানে দেখেন আমি আমাদের এলাকায় চাইরা ব্যবহার করছি, এটা মাছ খুবই পরিষ্কার হয়। তো আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। এখানে শুধু আমার বাচ্চাদের জন্য তরকারিটা রান্না করব, তাই হালকা একটু মরিচ দিলাম, হালকা একটু হলুদ দিলাম, আর একটু জিরার গুঁড়ো দিলাম, আর স্বাদ মতো লবণ দিলাম, আর কিছুই দিলাম না। বাচ্চাদেরকে যত মশলা কম খাওয়াবেন তত ভালো হবে। তারপরে আমি দিয়ে দিলাম এখানে সবজিগুলা ধুয়ে। সবজিগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে নিব, নেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এই পাশে মাছটা দিয়ে দিব। তো আমি আসলে অনলাইনে নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তরকারিটা ঝোল দিয়ে দিয়েছি, এবার দেখেন আমার মাছটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। তারপর আমি তরকারিটায় বলক আসলো, আমি মাছটা দিয়ে দিলাম। এইভাবেই আমি বাচ্চাদের জন্য সবজি দিয়ে মাছ রান্না করি। এইখানে মাছটা তেলে ভাজি না বা কষাইও না, তাহলে স্বাদটা, মাছের যে পুষ্টিটা সেটা চলে যায়। এখন মাছের পুষ্টিটা পুরোটাই রয়ে গেছে। আমার তরকারিটা হয়ে আসছে, এখন নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।